ডিয়ার লার্নার্স, সকলকে আমার সালাম। আসসালামু আলাইকুম। এর আগে আমরা শতকরা লাভ ক্ষতির অঙ্ক বেশ কিছু আমরা ভিডিও দিয়েছি। এবার আমরা নতুন করে আরেকটা ভিডিও আনলাম। এই ভিডিওটা শুধু সম্পর্কে একটা ভিডিও করার জন্য এবং শতকরা লাভ ক্ষতি অঙ্ক করার ক্ষেত্রে আমাদের জন্য ভাবনাটা একটু সলিড থাকে, অর্থাৎ ভাবনাটার জন্য একটু আমরা পরিষ্কার ধারণা রাখি। সেই হিসাবে আপনাদেরকে এই ভিডিওটা আমি নিয়ে এসেছি আপনাদের চিন্তার পরিবর্তন করার জন্য, একটু ভিন্নতা আনার জন্য। আশা করি আপনাদের ভালো লাগবে। দেখা যাক, কোনো একটি পণ্যের ক্রয় মূল্য ৫০০ টাকা, ২০% ক্ষতিতে বিক্রয় করলে বিক্রয় মূল্য কত হবে? অর্থাৎ এই ধরনের অঙ্কেতে দেখা যাচ্ছে আমার শতকরা লাভ ক্ষতির পরিমাণ দেওয়া থেকে হয় আমাকে ক্রয় মূল্য বের করতে হয়, নতুবা আমাকে বিক্রয় মূল্য বের করতে হয়। তো এইগুলো অঙ্কর ক্ষেত্রে আমরা একটা জিনিস আমরা মাথায় রাখবো, সেটা হলো কি, যে আমরা লাভ করি কিংবা ক্ষতি করি সেটা কিন্তু আমাদের ক্রয় মূল্যের উপরে হয়। এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে যে লাভ ক্ষতি কিসের উপরে হয়? ক্রয় মূল্য। আরেকটা জিনিস আমরা মাথায় রাখবো যে ক্রয় মূল্যের যদি আমরা 100% দামে কোনো জিনিস বিক্রয় করি, তাহলে ক্রয় মূল্য যা, বিক্রয় মূল্য আমার তাই হবে। এতটুকু আমাদের মাথায় থাকতে হবে। অর্থাৎ আমি 100%, অর্থাৎ যে দামে আমি কিনলাম সেইটার টোটাল পার্সেন্ট ওই 100% দামে যদি বিক্রি করি, তাহলে দেখা যাবে যে আমি যে দামে কিনছি সেই দামে। যেমন আমরা যদি জিনিসটা এইখানে আমরা করি, যেমন ৫০০ টাকা যদি এখানে ক্রয় মূল্য থাকে, ৫০০ টাকার আমি ১০০% দাম, তার মানে ১০০% দাম আমি যদি বের করতে চাই, তাহলে দেখা যাবে যে ৫০০ টাকা পার্সেন্টেজ যদি উঠে যায়, পার্সেন্ট উঠে গেলে তার নিচে আসে ১০০। তাহলে এই ১০০ এই ১০০ কেটে গেল, তার মানে সেই ৫০০ ৫০০ই থেকে গেল। অর্থাৎ কোনো জিনিসের 100% মানে হলো ওই সংখ্যাটাই। এখন আমি ক্রয় মূল্যের যদি আমি এই বেশি দামে বিক্রি করি, তাহলে আমরা একটা সংখ্যা রেখার দিকে কল্পনা করি যে ক্রয় মূল্য যদি আমি 10% লাভ করি, এই দিকে আমার লাভ মানে বেশি, তাহলে বেশি যদি এই দিকে ধরি, তাহলে উল্টা হয় এই দিকে হলো কম, বা ক্ষতি ধরতে পারি এই দিকে। তাহলে ১০০% দামে ধরলে সেটার ক্রয় মূল্য বিক্রয় মূল্য আমার সেম থাকে। আর যদি 10% লাভ হয়, তার মানে কোনো জিনিস ক্রয় মূল্যের আমরা কত পার্সেন্ট দামে বিক্রি করি? ১১০% লাভ দামে সেটা বিক্রি করি। অর্থাৎ ক্রয় মূল্যের সেই দামটা হয় ক্রয় মূল্যের ১১০%, যদি 10% লাভে বিক্রি করি। যদি আমরা 20% লাভে দামে বিক্রি করি, তাহলে ক্রয় মূল্যের কত পার্সেন্ট সেটার দামটা হয়? ক্রয় মূল্যের ১২০% সেটার দাম হয়। কিংবা যদি সেটা আমরা 30% লাভে বিক্রয় করি, তাহলে ক্রয় মূল্যের ১৩০% হবে হলো বিক্রয় মূল্য, সমান সমান বিক্রয় মূল্য। অর্থাৎ ক্রয় মূল্যের ১১০%, যদি 10% লাভ করি, তাহলে ক্রয় মূল্যের 10% হবে বিক্রয় মূল্য। আবার যদি 20% লাভে বিক্রয় করি, তাহলে ক্রয় মূল্যের ১২০% হবে বিক্রয় মূল্য। আমি মনে হয় আপনাদেরকে বোঝাতে পেরেছি। এইবার আসে যে ক্ষতির পরিমাণ। অর্থাৎ আমার যদি ক্ষতি হয় 10% যদি আমার ক্ষতি হয়, তাহলে ক্রয় মূল্যের এই ক্ষেত্রে যেহেতু আমি 10 যোগ করেছি, তাহলে এই পাশে বিয়োগ। তাহলে ক্রয় মূল্যের আমি কত পার্সেন্ট দামে বিক্রয় করব? তাহলে আমাকে 90% দামে বিক্রি করব। যদি 20% ক্ষতি হয়, তাহলে এদিকে কিন্তু আমার উল্টা দিকে আসার জন্য বিয়োগ। তার মানে ১০০ থেকে ২০ বিয়োগ যাবে। তার মানে যদি 20% ক্ষতিতে বিক্রি করি, তাহলে ক্রয় মূল্যের হবে ৮০%। অর্থাৎ ক্রয় মূল্যের ৮০% দামে আমি সেই জিনিসটা বিক্রি করছি। তাহলে আমার এখানে কি বের করতে বলছে? বিক্রয় মূল্য। তাহলে আমরা এটা লিখতে পারি, বিক্রয় মূল্য সমান সমান, তাহলে ক্রয় মূল্য আমার কত? একটি পণ্যের ক্রয় মূল্য ৫০০ টাকা। ক্রয় মূল্য কত? ৫০০ টাকা। তাহলে বিক্রয় মূল্য কার উপর নির্ভর করে? এই ক্রয় মূল্যের উপর। তার মানে ৫০০ টাকা এর কত পার্সেন্ট? 20% যেহেতু আমি ক্ষতি করেছি, তাহলে আমার এই ক্ষতিতে আসলে 80%, অর্থাৎ ক্রয় মূল্য এর এই 80% দামে আমি জিনিসটা তাহলে ক্রয় মূল্য এর 80% দাম। তাহলে আমি এখন নির্ণয় করি ৫০০ এর পার্সেন্টেজ যদি আমি তুলে দিই, তাহলে নিচে চলে আসবে ১০০। তাহলে এইটা দিয়ে আমি ৫০০কে ১০০ দিয়ে ভাগ করলে ৫। এইবার দেখা যাক ৫ এ ০ ০, ৫ ৮ ৪০। তার মানে আমার বিক্রয় মূল্য হবে ৪০০ টাকা। এইবার আসা যাক এই সূত্রে, এই অঙ্কটাতে, গাণিতিক সমস্যাতে, কোনো একটি পণ্য 20% লাভে ৪৬০ টাকায় বিক্রয় করলে, তার মানে এইখানে কিন্তু ৪৬০ টাকায়, এটা কিন্তু আমার দেওয়া আছে বিক্রয় মূল্য। তাহলে আমরা সহজে যে সূত্রটা আগে আমরা লিখে নেব, সেই সূত্রটা হলো বিক্রয় মূল্য সমান সমান
ক্রয় মূল্য এর x%। তাহলে দেখেন এই গণিতে কিন্তু আমাদের দুটা জিনিস দেওয়া আছে, তিনটা জিনিস, একটা হলো পার্সেন্টেজ, একটা ক্রয় মূল্য, আর একটা বিক্রয় মূল্য। এই তিনটা জিনিস দেওয়া আছে। তাহলে বিক্রয় মূল্য সমান সমান ক্রয় মূল্য এর x%। তাহলে বিক্রয় আমার কি বের করতে বলছে? ক্রয় মূল্য। তাহলে আমার বিক্রয় মূল্য অবশ্যই এখানে দাম দেওয়া আছে কত টাকা? 460 টাকা। তাহলে বিক্রয় মূল্যর জায়গায় আমি 460 বসালাম। এবার ক্রয় মূল্য এর, ক্রয় মূল্য আমার কত টাকা? 460 টাকায় আমার বিক্রয় করছি, তাহলে বিক্রয়, তাহলে ক্রয় মূল্য আমি বের করতে বলছে। এই ক্রয় মূল্য আমি জানি না সেই মানটা কত, তাহলে আমি ধরে নিলাম ক্রয় মূল্যের দামটা হলো আমার x টাকা। তাহলে x এর কত পার্সেন্ট? x এর জায়গায় এখন পার্সেন্টেজ কত দেওয়া আছে? 20% লাভে, যেহেতু 20% লাভ করেছি তার মানে x এর কত পার্সেন্ট হবে? x এর 120%। ডিয়ার লার্নার্স, এবার আসছি আপনাদের অনুশীলনের জন্য একটি গাণিতিক সমস্যা হুবহু তুলে দেওয়া হলো। একটি সাইকেলের ক্রয় মূল্য 5,000 টাকা। সাইকেলটি 20% লাভে বিক্রয় করলে বিক্রয় মূল্য কত হবে? তাহলে সহজ বুদ্ধি, আমার যেহেতু বিক্রয় মূল্য ক্রয় মূল্যের উপর নির্ভর করে, তাহলে আমি ক্রয় মূল্যটা আগে লিখলাম। ক্রয় মূল্য কত? 5,000। সাইকেলটি কত পার্সেন্ট লাভে বিক্রি করছি? 20%। তাহলে 20% লাভে যদি বিক্রি করি, এখন আপনারা এখানে বলবেন যে ক্রয় মূল্যের কত পার্সেন্ট হবে সেটা? সেটা কি 100% হবে, নতুবা 110% হবে, নতুবা 120% হবে? তাহলে ক্রয় মূল্য এর যেটা হবে আপনারা আমাকে কমেন্টস বক্সে জানিয়ে দিবেন। অপরদিকে আরেকটি গাণিতিক সমস্যা আসা যাক। একটি ক্রিকেট ব্যাটের বিক্রয় মূল্য 560 টাকা। 12% লাভে ক্রিকেট ব্যাট বিক্রিত হলে এর ক্রয় মূল্য কত ছিল? এইবার কিন্তু আমাদের কি বের করতে বলছে? ক্রয় মূল্য। যদি ক্রয় মূল্য বের করতে বলে তাহলে আমরা তো সেই সূত্রটাতে একটু চলে যাব, আর যদি বিক্রয় মূল্য বের করতে বলে তাহলে সূত্র ছাড়াই কিন্তু হয়ে যায়। তাহলে বিক্রয় মূল্য সমান সমান আমরা জানি ক্রয় মূল্য এর x%। এখন তাহলে কত টাকায় বিক্রি করেছি আমি? 560 টাকায়। আমি শুধু এটা ক্যালকুলেশনটা আপনাদের হাতে ছেড়ে দেব। ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য মনে করেন আপনার ক টাকা। তাহলে ক এর x% বলতে এখানে কত পার্সেন্ট? 12% যেহেতু লাভ হয়েছে, তাহলে 112%। ক এর 112%। এখন আপনারা ক্যালকুলেশন করে এর অ্যান্সার কি হবে সেই অ্যান্সারটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ব্যাস এতটুকুই।